জানাজা দিতে যায় না। সন্তান কয় আমি আমার আব্বা জানের জানাজা যেহেতু কেউ দেয় না, আমি নিজে নিজে বয়স মাত্র 8-9-10 বছর আমি আমার আব্বা জানের জন্য কবর খুইরা আমি আমার আব্বা জানকে দাফন করে দিলাম। দাফন কইরা আমি শুধু দোয়া করলাম, আল্লাহ আমার আব্বা জানরে তুমি কবুল করো, মঞ্জুর করো, আব্বা জানরে তুমি কবুল করে নাও। সন্তান মার কাছে যায় কান্দে, মা গো মা, ও মা আমার আব্বা জান তো দুনিয়াতে নাই, আব্বা তো ইন্তেকাল করেছে গো মা, আপনি বলেন না আমার আব্বা জান যে ইন্তেকাল করছে, জানাজা যে কেউ পড়ে নাই, আমার আব্বা জান রে আল্লাহ মাফ করবনি। মাও কান্দে, একজন স্বামী মারা যাওয়ার পর জানাজা হয় নাই, তাহলে মার মনে কেমনে শান্তি থাকবো, স্ত্রীর মনে কেমনে শান্তি থাকবো। কান্দে আর কই সন্তান তুমি দোয়া করলে আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিব। ওই সন্তান কান্দে আর আমার আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ আমার মা আমারে বলছে আমার দোয়ার কারণে আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে। ও আল্লাহ তুমি আমার আব্বা জানরে মাফ করো না, আমার আব্বা জানরে ক্ষমা করো না, আমার আব্বা জানরে মাফ করো না। সন্তানকে আমি কানতে কানতে বড় বেকারার, আমি যখন কান্দি রে আমি হঠাৎ করে কানতে কানতে আমার মার কোলডার ভিতরে ঘুমাইয়া গেছি। আমি এমন টাইমে দেখছি একটা সুন্দর নুরানি পোশাক পরা ব্যক্তি আমার সামনে হাজির হইয়া আমার মাথাটার ভিতরে হাত বুলাইয়া দেয়, আমার মাথাটাতে হাত বুলাইয়া দেয়। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি আমার ডাক দিয়া কয় তাকে দেখো আমি তোমার জন্মদাতা বাবা। ও আব্বা আপনার শরীরে এত সুন্দর পোশাক, আপনার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, আপনার চেহারা এত সুন্দর, কারণটা কি? ওই বাবা ডাক দিয়া কয় সন্তান রে আমি তো সারা জীবন নেশা করছি রে। আমি হঠাৎ কইরা যেদিন তোমার মাদ্রাসায় তুমি হেফজ সম্পূর্ণ করছো, আমি আমার মদের বাটিখানায় যাওয়ার সময় কার কাছে জানি শুনতে পাইলাম আমার আল্লাহ তাআলা আমার একটা নেক সন্তান দিছে, যে সন্তান আল্লাহর কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলছে। আমি ওই দিন আর নেশা করি নাই, আমি রাত্র করে বাড়িতে আসছি, তোমার মা আবদার করছে আমি যেন পরের দিন তোমার সাথে মাদ্রাসাতে যাই। আমি তোমার মারে ওয়াদা দিছিলাম আমি মাদ্রাসায় যাব, কিন্তু আমার আল্লাহ যে আমার হায়াতরা ওই রাত্রেই শেষ করে দিবে আমি বুঝি নাই। সন্তান রে আমি যখন ইন্তেকাল করছি রে আমার তো জানাজাও হয় নাই, আমার এমনি তুমি মাটি দিয়া দিছো। আমার আল্লাহ তাআলা আমারে মরার পরে নাজাত দিয়া দিছে, জান্নাত দিয়া দিছে, সুন্দর জামা পরাইয়া দিছে। ও বাবা এই সুন্দর পোশাক সুন্দর জামা আল্লাহ তাআলা কেমনে আপনারে দিল? আব্বা ডাক দিয়া কয় সন্তান রে তোমার মতো একজন নেককার সন্তান দুনিয়াতে থাকতে আব্বার কবরে আযাব হইতে পারে না। তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকলে আব্বার কবরে আযাব হইতে পারে না। আর আমি মনে মনে শুধু একটা ভালো নিয়ত করছিলাম, যে ভালো নিয়ত হইল আজকে নেশা করব না, আর একটা ভালো নিয়ত হইল আগামীকালকে আমি তোমার সাথে তোমার মাদ্রাসায় গমন করব। আমার আল্লাহ তাআলা এই দুইটা ভালো নিয়ত আর তুমি নেক সন্তানের দোয়ার বরকতে আমি আব্বা জানের কবরের আযাব মাফ করে দিছে, আমি আব্বা জান রে জান্নাত দিয়া দিছে। নবীর হাদিস পড়া দেখলাম তিরমিজি শরীফে, একটা ঈমানদার যখন মারা যায় তার মারা যাওয়ার সময় আজরাইল তার সামনে 4 বার আগমন করে, 4 বার আগমন কইরা আজরাইল তার রূহ নিতে পারে না। মুমিন বান্দার সামনে আজরাইল যখন আসে রে, আজরাইলটার সামনে আইসা মুমিন বান্দার বুকটার ভিতরে প্রথমে ধরে, বুকটার ভিতর থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া কয় আজরাইল মুমিন বান্দার রূহ তো বুক দিয়া বাইর হইতো না, তুমি কি লাগা বুকে হামলা করলা?
এবার মুমিন বান্দার কপালের ভিতরে হামলা করে, কপালের ভিতর থেকে বাধা দেয় আজরাইল, এই কপাল দিয়া তো রুহু নেওয়া যাইতো না। বলে কেন? বলে মুমিন বান্দা আমার আল্লাহরে সেজদা দিছে। মুমিন বান্দার ডান দিক দিয়া ডাইন কান্দের মধ্যে হাত দিব আজরাইলের রুহু নেওয়ার জন্য, ডান দিক দিয়া জবাব দিব রে আজরাইল, ডাইন দিক দিয়া তো মুমিনের রুহু নেওয়া যাইতো না। বলে কিল্লে গারে? বলে ডাইন দিক দিয়া তার মা বাবার খেদমতরা তার পাহারাদার হইয়া দাঁড়াইয়া রইছে। বন্ধুরে, বাম দিক দিয়া যখন হামলা করব, বাম দিক দিয়া দুইটা ফেরেশতা ডাক দিয়া কইব আজরাইল বাম দিক দিয়া তো মুমিনের রুহু নেওয়া যাইতো না। বলে কেন রে? বলে বাম দিক দিয়া মুমিন বান্দার মা বাবার, মুমিন বান্দার দান এবং সদকা আছে, মুমিন বান্দার রুহু নিতে পারবা না। ওই সন্তান যখনই বাবার ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তার আব্বার কবর আযাব মাফ করে দিছে। আমি জানি না বনিয়ার চরের দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক পবিত্র মাঘে রমজান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হইছ, কে জানি তোমরার মারে কবর দিয়া মাহফিলে আসছো, কে জানি তোমরার বাবার কবর দিয়া মাহফিলে আসছো। মা বাবার কবরের সামনে কত যাও, মা বাপ কবরে কেমন আছে একবার জানো না। সামনে রমজান মাস আসতেছে, আব্বা আম্মা কত রং বেরঙের ইফতার তোমারে সাজায়া দিত, কত রং বেরঙের ইফতার তোমারে দিত। সন্তান, ওই রং বেরঙের ইফতার তুমি খাইতা। এখন রমজানদের সামনে আসতেছি, তোমার সামনে কত সুন্দর সুন্দর ইফতার থাকবে, তুমি তোমার মা বাপরে খাওয়াইতে পারবা না। খাওয়াইবা কেমনে রে? মা বাপ অন্ধকার কবরে থাকবে। রমজানের পরে যে ঈদ আসবে, ঈদের জন্য কত সন্তানের জন্য জামা কাপড় কিনবা, নিজের জন্য জামা কাপড় কিনবা, স্ত্রীর জন্য জামা কাপড় কিনবা, তোমার আব্বার জন্য তো একটা লুঙ্গিও কিনতে পারবা না, কারণ আব্বা কবরে কারে তুমি পরাইবা। মনে আসেনি তোমার আব্বা জানের কষ্টের কথা? নিজে চিরা লুঙ্গি পরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে, নিজে পুরান কাপড় পরা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে। আজকে ওই বাবা অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, বড় বাবার বড় অভাব। ও সন্তান, তোমার মা অন্ধকার কবরে, আম্মা জান ঈদের দিনেও পুরান কাপড়টা